কিছু এই থানার অফিসার কিছু অফিসার এই জয়নাল ইয়াবা ব্যবসায়ী তার সাথে যুগসূত্র হইয়া তারা এখান থেকে পয়লা যখন আতো আইছিল তারা পাইছে তারা ধরলো না, আর এখান থেকে তারা বিদায় করে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে। ই একটা বিষয়। আর একটা বিষয় হলো কি আমরা এলাকা তার কারণে কালকে আমরা রাত্রি 1টার সময় ওখান থেকে আমরা পাবলিকে ইয়াবা কোনো 2জন হাতে নাতে ধরিয়া ইয়াবা সহ হাতে নাতে ধরিয়া বুঝে আমার আকুল আবেদন মন্ত্রী মহোদয় এখানে আসুন, পুলিশ কমিশনার এখানে আসুন, আমাদের ডিসি স্যার এখানে আসুন। এই পরিবার খুবই খুবই একবারে মনে করেন সমাজের একবারে নিচু স্তরের পরিবার। এসআই কামালে জয়নালদে বাগাইতে গিয়া যা সহযোগিতা করা লাগে এই এসআই কামাল ভাই 8-9 বছর থাকি আমরা টানা যা মাদকর সব টাকা বেটায় নে এসআই কামালে জয়নালে নিয়া তার ভাই আজির করছে আর পুলিশ সকলে জনে বাহরিয়া দিছন তার ফ্যামিলিরে বাহরিয়া দিছন গো আসামি পর্যন্ত 19 দিন হইয়া আছে গো আসামি পর্যন্ত পাইছে না, ধরা খাইছে না। আপনারা গেছে আমি অনুরোধ করি চাই আমার তো মনে হয় যেনে আমার কোনো বিচার আমি সুস্থ বিচার আমার মনে হয় আমি পাইতাম নাই। আপনারা গেছে পাও টেঙ্গ ধরছি অনুরোধ চাইছি আমার লাস্টে দিয়ে করবার লাগি, কিন্তু এরা একজনরেও এখন পর্যন্ত পুলিশে একজনরেও গ্রেফতার করতে পারলো না। এটা খুবই দুঃখজনক। আমার দলীয় দলের ভাই পাতলা হইতে পারে তত্ত্ব হইতে না আমার ও বুঝবার থাকি নাই যাবার দলের খালি খাবে কোনবার যাইতে পারে না আমার বাচ্চা হাত দিত কোনটা লাত না থেকে বেলা দেখা কোনটা লাত না তার বাজি হইতো মা তোর আমি অবশ্যই হাত করিয়া তুমি তার আড়াই নতুন তুলছে এই পৃথিবীর মাটির মাঝে যাতে দুনিয়ায় থাকতে পারে না। আমরা আমার সামনে তারে ছোট্ট আমার বাচ্চারে খাইবার দিছে না, হত্যা করে ফেলাইছে। ও সান্না ছোট্ট একটা আমার বাচ্চার রয়েছে, কি আশাটা কাটছে আমার বাচ্চার। আপনি বুঝছেন নি চার্জশিট দেখার যেটা হয়েছে চার্জশিটের দেওয়ার লাগে যেটা লাগে ইনো চার্জশিট দেওয়ার লাগে সর্বশেষ যে জিনিসটা আশা করলাম আমরা ঈদের আগে এই কাগজটা আমরা রাত আইব এটা পরীক্ষার কাগজ। তো এই পরীক্ষার কাগজটা দরকার যে এটা আমরা সিআইডিতে কথা বলছি না সিআইডিতে আমরা আশা করছি ঈদের আগেই আমরা এই ডিএনএ রিপোর্টটা পেয়ে যাবো। ডিএনএ রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমাদের চার্জশিট দেবো আর আশা গেছে দাবি করলাম আমার সুস্থ বিচারটা আমি পাইতাম। মনুকা আপনার বাচ্চা আমরা সবর বাচ্চা জয় খালি আমার বাচ্চা না আপনার বাচ্চা। এই বাচ্চার প্রতি যে ঘটনা ঘটছে আল্লাহ হেফাজত করুকা আর যেন কোনোদিন মার কুছ খালি হয় না, আমার বাচ্চার কুছ খালি হয়েছে আর যেন অন্য মার আর কুছ খালি হয় না। মার কষ্ট কিরকম এটা তো আর কইয়া বর্ণনা করা যাইতো না। ঢাকার ক্ষেত্রেও যেটা হয়েছে ইনোর ক্ষেত্রেও ওটু হইব। বিচারের একটা প্রক্রিয়া আছে, বিচারের একটা নিয়ম আছে, ডিএনএ টেস্টের বিষয় আছে। এটা সবটি হইয়া ইনশাল্লাহ সর্বোচ্চ যে সাজা বিচার হইয়া ইনশাল্লাহ ও সাজা বলবো ইনশাল্লাহ। আমি সিলেটের পুলিশের সব থেকে বড় যে কর্মকর্তা পুলিশের কমিশনার আমরাও আনছি। মাননীয় প্রধানমন্ত্রী 30 দিনের মধ্যে বলেননি, এইভাবে দিনক্ষণ বলে দিলে আদালতের বিষয়টা তো আমরা বলতে পারি না। যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই মানে আসামিকে সাজা দেওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অবলম্বনের ক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো কার্পণ্য নাই, আমাদের তরফ থেকে কোনো বিলম্ব নাই এবং আমাদের কমিটমেন্টেরও কোনো অভাব নাই। এই আমাদের কার্যকলাপ আমাদের মানে ভিকটিমের কাছে আসা এবং এই ব্যাপারে আমাদের তদারকি এটা সবার কাছে এটা স্পষ্ট যে আমাদের কমিটমেন্টের কোনো অভাব নাই। যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করে আমরা আসামির সর্বোচ্চ সাজা দেখতে চাই, কিন্তু দিনক্ষণ বলে দেওয়াটা এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আইন নেয়ার ব্যাপার না, কিন্তু আমি অনুরোধ করব যে প্রত্যেকটা সময়ে নাগরিকদের পক্ষ থেকেও বিশেষ বিশেষ উদ্যোগের একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ইউনিয়নে এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে আমি অনুরোধ করব বিট পুলিশিংয়ের বিষয়টাও জোরদার করতে। আর আমাদের বিভিন্ন ক্লাবগুলি আছে, তরুণ সমাজ আছেন, সেই সমস্ত ক্লাবের উপদেষ্টা আছেন, মুরব্বীরা, আমরা যদি প্রত্যেকটা পাড়ায় আমরা যদি ক্লাব কেন্দ্রিক সংগঠিত হই তাহলে অনেক অনাচার এটি হওয়ার সুযোগই পাবে না। এবং এরকম কোনো কিছুর একটু মানে আভাস দেখা দিলেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারবেন, তখন আমরা তড়িৎ ব্যবস্থা নিতে পারব। এই আলোচনায় যেতে চাচ্ছি না, কিন্তু একটা জিনিস হলো মাদক
সীমান্ত পার হয়ে, বিভিন্ন সীমান্ত পার হয়ে মাদক আসাটা অনেক ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায় সময় সময়। তো সেটির ক্ষেত্রে কড়া নজরদারি দরকার। আর যারা মাদকাসক্ত বা মাদক ব্যবসার সাথে জড়িত, এদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা দরকার। তো একটা ট্রানজিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আমরা তো মাত্র 3 মাস হয় দায়িত্ব নিয়েছি, এখনো একটা ট্রানজিশন প্রক্রিয়ার মধ্যে আছে। স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও একটা বড় একটা ট্রানজিশন ফেজ অতিক্রম করে এখনো সেটেল হওয়ার চেষ্টা করছে। তো এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করে আমরা তাদের লোকবল বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছি। এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করে আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে ইনশাল্লাহ এই জিনিসটির যথাযথ মোকাবেলা করব।